হয়তোবা রামিসার রায় হবে, কিন্তু সেই রায় কার্যকর হতে এর মধ্যে আরো কত রামিসাকে আমাদের দেখতে হবে। ডিজিটালাইজড করতে চাই সবকিছু, কিন্তু ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমরা না ধরতে পারি, আমি যদি আমার বাচ্চার প্রোটেকশনটা আমি স্টেট থেকে না পাই, অফকোর্স ফ্যামিলি হ্যাজ গ্রেটার রেসপন্সিবিলিটি to teach our child. At the same time, state cannot avoid their responsibility to protect my child. সেই ক্ষেত্রে রাষ্ট্রকে প্রোটেকশনের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। দেখেন, আমরা অনেক বিষয়েই ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশন, ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা চালু করতে পারি। আজকে যারা পার্টিকুলারলি চাইল্ড অফেন্ডারদের জন্য যদি ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা শুধুমাত্র আমাদের ওই জাজেজ কোর্টের জন্য নয়, সর্বোচ্চ আদালত পর্যন্ত, এটা কিন্তু মাননীয় আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে দিয়ে সেটা করা যেতে পারে। আজকে দেখেন, হয়তোবা রামিসার রায় হবে, কিন্তু সেই রায় কার্যকর হতে এর মধ্যে আরো কত রামিসাকে আমাদের দেখতে হবে। সেই দায়িত্বটাকে সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস রাখি, তাহলে বিচারটা হবে। নো, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। কেন আরো 20 বছর বা 10 বছর রামিচার সর্বোচ্চ বিচারটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে? এর মধ্যে আরো কত রামিসাকে আমরা পেয়ে যাব। আজকে এই রামিসাকে আমাদের মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন, মিডিয়ার আলোকে রামিসা আজকে চলে এসছে আমাদের সামনে। এমন প্রতিদিন অনেক রামিসা আছে যারা এখন পর্যন্ত মিনিমাম বিচার তো দূরের কথা, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সহানুভূতিটা পর্যন্ত পাননি। এমন অনেক রামিসা আছে। তো আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন, অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দা আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। এবং সেটা যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে তখনই সম্ভব হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অনেক কিছু দেখাতে পারবো। আমি একজন আইনের ছাত্র হিসাবে অনেক কিছু আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার হতে হবে।